আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলে কুশল আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো when high cholesterol in blood, how long you should continue the medication. আমাদের শরীর গঠনে অন্যান্য উপাদানের মতো চর্বিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং কোটি কোটি দেহকোষের প্রাচীর, বহু সংখ্যক হরমোন সহ শরীরবৃত্ত ক্রিয়া-বিক্রিয়া অত্যাবশ্যকীয় একটি উপাদান এবং আমাদের ব্রেইন 99% কিন্তু এই কোলেস্টেরল দিয়ে তৈরি। তাহলে এই কোলেস্টেরল খারাপ হবে কেন? খারাপ বা ভালোর প্রশ্ন নয়। প্রশ্ন হলো এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। যখন এর পরিমাণ এক্সেস হয়ে যায় শরীরে, তখনই কিন্তু এটা খারাপ এবং তখনই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। কাজেই আপনারা প্রতিনিয়ত লিপিড প্রোফাইল করতে হবে। বিশেষ করে যারা 40 পার হয়ে গেছে এবং যাদের ডায়াবেটিস আছে। আর এই লিপিড প্রোফাইলে যখন এলডিএল এর পরিমাণ বেশি থাকে বা টোটাল কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তখন কিন্তু আপনাকে মেডিকেশন ইজ এ মাস্ট। তখন আপনাকে অবশ্যই সারা জীবন মেডিকেশন নিতে হবে এবং এই ওষুধ খেয়ে যেতে হবে। কেন এই ভারসাম্যহীনতা? এই ভারসাম্যহীনতা হয় কেন? এটা হয় যখন শরীরের মেটাবলিজম পাল্টে যায়। বিশেষ করে ডায়াবেটিস, থাইরয়েড হরমোন ঘাটতি থাকে, অ্যালকোহলিজম, বাড়তি ওজন, হাঁটাচলা না করা ইত্যাদি ব্যাপারগুলো উপস্থিত থাকে, তখনই কিন্তু এই খারাপ কোলেস্টেরলের পরিমাণ শরীরে বেড়ে যায়। তাহলে এটাকে প্রতিরোধ করতে হলে অবশ্যই আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। অবশ্যই আপনাকে যদি তেল ছাড়া রান্না করে খেতে পারেন সবথেকে ভালো, বিমল সাজারের মতো। অথবা আপনি পার ডে 20 ml এর বেশি তেল কনজিউম করবেন না। তাহলেই দেখবেন আপনি ওষুধ ছাড়াও এটা কন্ট্রোলে রাখতে পারছেন। কাজেই যার যত গুড কোলেস্টেরল সিস্টেমে বেশি থাকবে এবং ব্যাড কোলেস্টেরল এলডিএলের পরিমাণ কম থাকবে, সে তত নিরাপদ। এবং যাদের 40 বছর বয়স হয়ে গেছে, ডায়াবেটিস হয়েছে, তারা অবশ্যই তাদেরকে স্ট্যাটিন খেতে হবে। এই কারণ তাদের বিপাকজনিত কারণের জন্য তাদের এই কোলেস্টেরলের মাত্রা বেড়ে থাকে এবং এই কোলেস্টেরল কিন্তু আপনাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক করাতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।